ওরে মুসলমান তোরা হারস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা এমন রব, রব মানে হলো পালনেওয়ালা, রব মানে হলো রুজি দেনেওয়ালা। আজকে আমরা মানুষ, মানুষের রব হইতে পারি, নিজের বিবি বাচ্চার রব হইতে পারি। রব মানে পালনেওয়ালা, নিজের বিবিকে খাইতে খাওয়াইতে পারি, নিজের বেটা বেটিকে খাওয়াইতে পারি, নিজের গ্রামের 10 জন লোককে খাওয়াইতে পারি। রব্বুল বাইত রব্বুল কারিয়া হইতে পারি রে, কিন্তু রব্বুল আলামিন আমরা হইতে পারি না। রব্বুল আলামিন কি? জোরে বলেন আল্লাহ। আজকে আমাদের জমি জায়গা আছে, আজকে জমিতে চাষ করি, জমিতে কাজ কাম করে আমরা খাই, কিন্তু পাখি দেখেন যার ভালো মতন থাকার একটা ঘর নাই, গাছে বাসা বানিয়ে থাকে, ওর এক কাঠা জমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই পাখির রব হলাম আমি আল্লাহ। সকাল বেলাতে খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যা বেলাতে পেট ভরে বাড়িতে চলে আসে। আছে না, আছে না? এই যে আমরা মাছি, মশা যাকে কচলে কচলে মেরে দিই, পায়ে চোখ লাগলে চোখটাকে আমরা ছটিয়ে দিই আর রবকে। জোরে বলেন আল্লাহ। এই আল্লাহর জমিনে কত কোটি কোটি এমন কীট পতঙ্গ মাখলুক আল্লাহ রয়েছে, এত জীবজন্তু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কাউকে না খাইয়া মারে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের খানার ব্যবস্থা করে দেন, ইয়ার নাম হলো আল্লাহ রব। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা হলো কার? আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। তারপরে আল্লাহ বলেন, বান্দারে আর রহমানির রহিম। আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ হলেন দয়া করনে ওয়ালা, আল্লাহ হলেন মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান কিংবা রহিম। যদি আল্লাহ যদি রহমান না হইতেন, যে লোকগুলা আল্লাহকে মানে ওকে আল্লাহ শুধু খাইতে দিত, আর যারা মানে না ওকে খাইতে দিত? জীবনে খাইতে দিত না। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছে একদিন, মেহমান, ওকে খাইতে দিয়েছে। কুটুমটা হলো মাজুসি। মাজুসি বলে যে আগুনকে পূজা করে, আগুনকে রব মনে করে, আল্লাহ মনে করে। ইব্রাহিম নবী বসেছে পাঞ্জরে, তখন বলছেন যে তুমি বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ মানে কি? আমি আল্লাহর নাম লেখাচ্ছি। ওই কুটুম মাজুসি বলছে আগুনের পূজারক যে আমি না খাবো না, আমি আমার রবের নাম দিয়ে খাবো। বলছে তোমার আল্লাহকে? বলছে আগুন। খালি খানটা টাইম দিয়ে সন্দেহ বলছে, যাও তোমার আগুনের কাছে তুমি খানা চাহো। বেচারি উঠে হাঁটতে লেগেছে, খানিক দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি কি করিলে? এই লোকটার বয়স 40 বছর 50 বছর হয়ে গেল রে, জীবনে আমাকে কোনদিন লোকটা আমাকে খানা খেয়েছে, আমার নাম লাইনি। জীবনে ওর আগরের নাম লিয়েছে, কোনদিন আমার নাম লিয়ে খানাটা খাইনি। তবে আমি আল্লাহ রাগ করে তাকে কোনদিন বলি তোমাকে খানা দেব না, যা তুই আগুনের নাম লিয়ে খানা খাবে, খা, যা খা। আমি আল্লাহ ওকে খানা দিয়েছি, কোনদিন রাগ করে বলিনি খাবো না, খেতে দেব না। কিন্তু ইব্রাহিম, তোমার বাড়িতে একটা টাইমের খানা খাইতে এসেছে, আর যদি এক টাইম বিসমিল্লাহ না বলে, তার কারণে তুমি তার থালা থেকে তুমি খানা খেয়েছো। ইয়ার নাম হলো কি? আল্লাহ। এর নাম হলো কি? আল্লাহ। ভাই আমার, আজকে দেখবেন যারা নামাজ পড়ে না, ওরে কইভাবে নামাজ পড়ে কি করলি, শালা ওয়াজ থেকে তাহার আলু বেশি হয়ে গেছে। তোর থেকে দেখ আইলে আইলে মাকে ভুট্টা লেগে আছে, একবারে খুব হন হন করছে আমার ভুট্টা, আর তুই নামাজ পড়ে কি করছিস? জি না, এগুলা ভুল। আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ কতটুকু কাকে দিবে। আল্লাহ তাআলা হলেন কে? রহমানির রহিম। আল্লাহ কত বড় দয়ালু জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান।
ওরে সুবহানাল্লাহ। একটা লোক রাস্তাতে হাঁটছে, ঘোড়াতে চড়ে হাঁটছে, ঘোড়াতে চড়ে আছে, রাস্তা পার করছেন। ওই ঘোড়ার উপরে ওর খানা আছে, ওর পানি আছে, সবকিছু আছে। হাঁটতে 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 একটা রোদের টাইম গাছ পেয়েছে রাস্তাতে, তখন গাছের তলাতে বসে গেছে। ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, বসে গেছে। একটু পর যদি চোখ খুলছে তো ঘোড়া নেই, ঘোড়া নাই, ঘোড়াটা চলে গেছে হেঁটে কোন দিকে। ওই লোকটার মন খারাপ হবে না? হবে না? কারণ ওতে ওর খানা আছে, ঘোড়ার উপরে পানি আছে, আশেপাশে কোনো গা গ্রাম নাই। মনে করছে আল্লাহ সুখে সুখে মরে যাবো, বাড়ি যেতে পারবো না। এই ভাবা চিন্তা করতে করতে আবার লোকটা সামনে এসে হাজির, মানে ঘোড়াটা হাজির হয়ে গেল। এবার ঘোড়াটা পেয়ে ওর মনটা খুশি হবে না? হবে না? খুশি হয়ে গেছে। এবার তখন খুশির জ্বালাতে সুবহানাল্লাহ, ও তখন আল্লাহকে বলছে, এই আল্লাহ, তুমি আমাকে ঘোড়া দিয়ে দিলে, এই আল্লাহ ঘোড়া পেলেন, সত্য আমি তোমার আল্লাহ, তুমি হলে আমার বান্দা। উল্টা করে মানে বুঝতে ওকে কথাটা বলে বলা উচিত ছিল, আল্লাহ তুমি হলে আমার রব আর আমি হলাম তোমার কে? গোলাম। কিন্তু উল্টা করে বলে দিয়েছে, আল্লাহ আমি হলাম তোমার আল্লাহ আর তুমি হলে আমার গোলাম, আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কথাটাতে লোকটার গুনাহ হবে না, ভুল হবে না। আল্লাহ বলেন, বান্দারে ওই লোকটা ঘোড়া পায়ে, গাধা পায়ে যেমন লোকটা খুশি হয়ে গেল, মন খান তার আটখানা হয়ে গেল, এই মতো আমার একটা বান্দা জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, মদ পান করে বেড়ায়, শরাব পান করে, জুয়া খেলে, আর এই সমস্ত জিনিস করার পর যদি আমার দরবারে একবার বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এমন রহমান, আমি এমন দয়া করনেওয়ালা, যদি তুমি একবার আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে দেব। এটা হলো কে? রহমান রহিম। আর একটু আগে চলে 3 নম্বরে আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আজকে একটা বিধানসভার মালিক এমএলএ, একটা পূর্ণিয়া ডিস্ট্রিক্টের মালিক সাংসদ, একটা বিহারের রাজ্যের মালিক হলো মুখ্যমন্ত্রী, দেশের মালিক হয়ে গেল প্রধানমন্ত্রী, একটা পঞ্চায়েতের মালিক হয়ে গেল মুখিয়া। আল্লাহ বলেন, বান্দারে শুধু দুনিয়া নয়, হিন্দুস্তান নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, আমেরিকা নয়, আমি একটাই এমন আল্লাহ, আমি একটাই এমন রব, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন। সেই দিন কোন রাজা বাদশার আমার সামনে হুকুম চলবে না, সেই দিন আমি হব রাজা, আর দুনিয়াতে যত বড় বড় রাজা সব হবে প্রজা। ওই কিয়ামতের দিন, সেদিন সাদ্দাদের রাজস্ব চলবে না, ফেরাউন চলবে না, যত নমরুদ হামান কারণ দুনিয়াতে এসেছে, ইয়ারা সেদিন আমার সামনে টিকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারাকে জোর করে বলবো, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, আয় দুনিয়ার রাজা বাদশা তোমরা কোথায় আছো, আমার সামনে তোমরা এসো। আল্লাহ বলেন, সেই দিন আমি হলাম একমাত্র মালিক, সেদিন আমি হলাম একমাত্র হাকিম, আমার আগে কোনো মানুষের হুকুমাত চলবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা হলো আল্লাহর জন্য। এতখানি আল্লাহর তারিফ করার পর আল্লাহ এবার শিখেছেন, বান্দা তুই এখন আমার কাছে চাহা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছ থেকে আল্লাহ আমি মদদ চাই। ইবাদত কার হবে? কার ইবাদত হবে? আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে। আর মদদ কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কেমন করে মদদ চাইতে হবে আমরা সেটাও জানি না ভাই। প্রত্যেক মানুষের দোয়া কবুল হয় এবং প্রত্যেক জুম্মার দিন একটা এমন টাইম থাকে, নবীজি কিন্তু ওই টাইমটার কথা বলেন, ওই সময়টা সবাই কাড়াকাড়ি করে। একটা এমন টাইম আছে ওই জুম্মার দিনখানে যদি আল্লাহকে আপনি কহেন, আল্লাহ এই কাজটা আমার করে দাও, তো আপনার আল্লাহ সাকসেস করে দিবেন, কবুল দিবেন। প্রত্যেক রাতে দিন একটা টাইম থাকছে দোয়া কবুল হওয়ার। ঝমঝম ঝমঝম করে যখন মেঘ হবে দোয়া করবেন, দোয়া কবুল হবে আপনার। শবে কদরের রাতে দোয়া কবুল হবে, সফর করছেন দোয়া কবুল হবে। প্রত্যেক জিনিসের এগুলা দোয়া কবুল হওয়ার এগুলা টাইম সময় ভাই আমার। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কি রব, আমি ওদিকে যাব না ভাই, তবে সাহায্য মদদ চাইতে হবে কার কাছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে।
ভাই মুসলমান, তাহলে মানুষের থাকার জায়গা হলো চারখানা। প্রথম হলো কি? মায়ের পেট। 2 নম্বর দুনিয়া। 3 নম্বর কবর। 4 নম্বর জান্নাত কিংবা জাহান্নাম। ভাই মুসলমান, এইবারে আমি 4টার মধ্যে মায়ের পেটের কথা আজকে বলবো না। মায়ের পেটে কিভাবে আমরা থাকি ওদিকে আমি যাব না। দুনিয়ার কথা বলবো না, যে দুনিয়াতে কিভাবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জীবন যাপন করতে বলেছেন, এটাও বলবো না। জান্নাত জাহান্নাম কেমন হবে কিয়ামতের দিন ওটারও কথা বলবো না। 4 নম্বরের মধ্যে 3য় নম্বর স্থান যেটা আমাদের কবর। কবর সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে রাখবো আমি একবারে শর্টে। কবর কি জিনিস? কবর কাকে বলে? আজকে আমাদের গ্রামে মাইয়াত হয়ে গেল, এলান শুনলাম অমুক লোক মারা গেছে, কাজে চলে গেলাম, মাঠে চলে গেলাম, বা মাঠে দিতে গেলাম, আহা হাঁটছি, জানাজা পড়ে হাঁটছি, ঘাড়ে নিয়ে হাঁটছি, দুনিয়ার গল্প। ভুট্টা গালা কার এগুলা? কত মোটা মোটা ভুট্টা লেগা আছে। কোন ভুট্টা লাগালছে এগুলা? আলু হয়েছে যাকে বেকারে আল্লাহ তরিয়ে দিয়েছে বেকার। এই যে ধান, সুবহানাল্লাহ, ধান গালা কত ভালো হয়েছে বেকার রে। দুনিয়ার গল্প আমরা করি। আইরে সুবহানাল্লাহ, আল্লাহ নবীর জামাই, ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলেন ছোট জামাই। আর নবীজির বড় জামাই, নবীজির মাঝে জামার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী 10 জন সাহাবীর দুনিয়াতে নাম নিয়েছেন যে তোমরা জান্নাতে যাবে। উসমান তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, ওমর তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাঈদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন তোমরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তাহলে যে লোকটার দুনিয়াতে নাম হয়েছে তুমি জান্নাতে যাবে, তাহলে ওদের থেকে ভাগ্যবান নসিবওয়ালা কেউ দুনিয়াতে আছে কি? আছে? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যারা, যে তুমি জান্নাতের ভিতরে যাবে, কত নসিবওয়ালা ওরা, ভেবে দেখেন তো কত নসিবওয়ালা। আমাদের তো ঠিকানা নাই যে আমরা জান্নাতে হোক কি জাহান্নামে যাব, ঠিকানা নাই, আমাদের আমলের ঠিকানা নাই, কিন্তু দুনিয়াতে ওরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তো ওই উসমান গনি নবীজির জামাই কবরকে দেখে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। কাকে দেখে কাঁদছেন? কথা বলেন, কাকে দেখে কাঁদছেন? কবরকে দেখে। কবরকে দেখে কাঁদছেন। কেমন করে কাঁদছেন রে বন্ধু শুনেন। চোখের পানিতে জোরে 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 সমস্ত দাড়ি গলা কিন্তু ভিজে যায়। এত কাঁদছেন, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল। সাহাবে কেরাম বলছেন, ওকে উসমান, কবরে কি এমন আছে তুমি কবরকে দেখে এত কাঁদো? কি কারণে তুমি কবরকে দেখে কাঁদো? কবরে কোন এমন জিনিস লুকিয়ে আছে কবরকে দেখে তুমি এত কাঁদো? জাহান্নাম দেখে তোমার চোখে অত পানি ঝরে না? নবীজি জাহান্নামের ওয়াজ করেছেন, নসিহত করেছেন, জাহান্নামের বয়ান দিয়েছেন। জাহান্নামের কথা শুনে তোমার চোখে অত পানি ঝরে না যত তুমি কান্দন কবরকে দেখে কাঁদছো। ব্যাপারটা কি? এবারে এ আমার গ্রামের মায়েরা, খালরা, ভাইরা, শোন রে বন্ধু, আল্লাহর নবীর জামাই হযরত উসমান কি বলছেন? ওরে বন্ধু রে, কবরকে দেখে আমি এই জন্য কাঁদছি। আমার নবী বলেছেন যে কবর একটা এমন জায়গা, কবর একটা এমন স্থান, মানুষ যখন মরে যাবে, মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের মওতের পর প্রথম নম্বরে স্থান হবে তার কবর। নবী বলেছেন যেমনই মানুষরা তাকে কবরে রেখে তাকে দফন করবে মাটি দিয়ে, বাড়ির দিকে রওনা হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা তাকে আসবেন, কবরে এসে তাকে উঠিয়ে বসাবে। আর উঠিয়ে বসার পর তাকে 3খানা প্রশ্ন করবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 3টা সওয়ালের জবাব যারা দিয়ে দিবে রে, কবরের পরীক্ষাতে পাস হয়ে গেল। আর কবরের পরীক্ষাতে যারা পাস হয়ে গেল, তারা প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর যারা কবরে পাস করতে পারবে না, তারা কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখে কাঁদছি। আর দয়ার নবী দোয়া শিখালছেন, কবর আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে এটা তো আপনাদের আছে না নাই? দোয়াটা পড়েছি কিন্তু কি মানে মতলব, এই মানে মতলবটা কিন্তু আমরা জানি না। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ ফজরের নামাজ পড়ে যদি দোয়াটাকে 3 বার পড়ে, কিসের নামাজ? জোরে বলেন। ফজরের নামাজ। নামাজ পড়ে পড়তে হবে, শর্ত আছে, পিছন থেকে পড়লে হবে না। কো পড়ে ফজরের নামাজ পড়ে 3 বার, মাগরিবের নামাজ পড়ে 3 বার। আল্লাহর নবী বলেছেন বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ফজরের নামাজ পড়ে যদি দোয়াটা 3 বার পড়ে আর মাগরিব পর্যন্ত লোকটা যদি মওত হয়ে যায়, লোকটা যদি মরে যায়, এরকমই যদি মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়ে আর যদি ফজর আস্তে আস্তে লোকটার মওত হয়ে যায়, কবর আল্লাহকে বলবে মাবুদ রে, ওই তারনাবাড়ি গ্রামের, মুসাহারি কাজরা গ্রামের, বেতনা গ্রামের অমুক বান্দা অমুক বান্দি আমাকে পড়েছিল, আমার আযাব থেকে বাঁচতে চেয়েছিল, কবর আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ খালিদা হাবিবা সাইয়েদা আব্দুর রহমান আব্দুল সাত্তার আল্লাহ দোয়াটাকে পড়েছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ রাব্বুল আলামিন মের দরবারে কবর সুপারিশ করবে, আল্লাহ ওই লোকটা যখন মরে যাবে, যখন আমার ভিতরে আসবে, আল্লাহ দয়া করে আমার শাস্তি আযাব থেকে তুমি তাকে বাঁচিয়ে নিও। নারে তাকবীর। কবর সুপারিশ করবে আপনার জন্য। তাহলে দোয়াটা পড়তে হবে না, হবে না ভাই? দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। একবারে ছোট দোয়া। ফজরের নামাজ পড়ে 3 বার, মা খালা শুনেলেন, আর মাগরিবের নামাজ পড়ে 3 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর একটার সাথে কিন্তু আরেকটা দোয়া শিখিয়ে দিচ্ছি আজ আপনাকে। আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজ পড়ে যদি দোয়াটাকে 3 বার পড়ে, 3 বার একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। মাগরিবের নামাজ পড়ে যদি 3 বার দোয়াটা পড়ে, আল্লাহ নবী বলেছেন হঠাৎ মানুষকে কোনো রোগ হবে না। সাপে যদি কামড়ে লাও তবে আপনাকে বিষ লাগবে না। चलिए माशाल्लाह 2500। इंशाल्लाह सिमेंट कर देंगे, कुछ जो भी होगा अपनी तरफ से। जी जी इंशाल्लाह इंशाल्लाह। जी जी चलिए चलिए, जज़ाकल्लाहु खैरन जज़ा व हसनल जज़ा। चलिए माशाल्लाह, अभी 2500 रुपया दिए हैं, इंशाल्लाह छत ढलाई के दिन आके 50-100 जितने होगा वो सिमेंट कर देंगे इंशाल्लाह। महबूब आलम का जरा बेतना 1000 लिख के रखे, बाद में दुआ कर देंगे इंशाल्लाह। একটা দোয়া শিখেছি ভাই, শিখবেন দোয়াটা। সাপে কামড়ে 20 লাগবে না। বলে হ্যাঁ। নবী বলেছেন 3 বার পড়তে হবে ফজরের নামাজ পড়ে, 3 বার পড়তে হবে মাগরিবের নামাজ পড়ে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। দোয়াটা যদি না মুখস্থ হয়, এই দেখেন কতটি মোবাইল লাগা আছে, কাল পেয়ে নেবেন ইনশাআল্লাহ। দেখবেন মোবাইলে আপনি পেয়ে যাবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর নবী বলেছেন আসমান থেকে নিয়ে রে জমিন পর্যন্ত ইয়ার মাঝে যত রকম জিনিস আছে, তুমি যদি 3 বার করে দোয়াটা পড়ো, তোমাকে কোনো জিনিস নুকসান দিবে না। সাপে নুকসান দিবে না, জিনে নুকসান দিবে না, ভূতে নুকসান দিবে না, হঠাৎ করে তোমাকে কোনো বড় বেমার হবে না। যদি 3 বার করে ফজরের নামাজের পর আর 3 বার করে মাগরিবের নামাজের পর পড়ে লও, নবী বলেছেন বড় বড় মুসিবত থেকে তুমি বেঁচে থাকবা। তাহলে হলো কি
4 নম্বর 3 নম্বর জায়গা কবর। আজকে যতটি লোক বসে আছে, যদি আমি বলি ভাই জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে, কয়টা লোক পারবো? কয়টা লোক জানি জানাজার নামাজ পড়িতে? জানাজা গ্রামে জানাজা হলে আজকে যদি বলি হারে ভাই মাইয়াটার যখন খবর আসে তো কটা পড়ি, মা খালার তো সিধে কান্দা শুরু করবে, ওকে মাকে মরে গেল এই ওই হ্যান থেকে শুরু করে দিলে। জি না, বেটা মরে গেছে, বেটি মরে গেছে, বিবি মরে গেছে, স্বামী মরে গেছে, এই দোয়াটা পড়বেন রে বন্ধু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এতখানিও না পারেন কহিতে, একটুখানি কহিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পারবেন কইতে না পারবেন না? জি, মাইয়াতের খবর শুনলে এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। এবারে জানাজার নামাজ পড়ে কবরের দিকে নিয়ে চলে গেলেন, কবরস্থানে হাঁটছেন, দুনিয়ার গল্প করতে হবে না, উদ্ধার করতে না গেলেন মাইয়াতকে আপনি, ওর জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু। কার জন্য? মাইয়াতের জন্য। আয় আল্লাহ, জীবনে কি করেছে না করেছে আল্লাহ জানি না, তুমি জানো। আল্লাহ তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে তুমি maaf করে দাও, ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি রহম করো, দয়া করো, এবং আল্লাহ জি তাকে ফেরেশতারা এসে সওয়াল করবে, আল্লাহ ওই সওয়ালের জবাব যেন দিতে পারে, তারপরে তাকে তুমি কায়েম রাখো, ওয়াসাব্বিতহু আলাল হক। এইভাবে দোয়া করবে। আরবিতে না পারেন বাংলাতে কইবে, আল্লাহ এই লোকটার উপরে তুমি দয়া করো, আল্লাহ আল্লাহ এর উপরে তুমি রহম করো, আল্লাহ এর গুনাহ খাতাকে তুমি maaf করো, আল্লাহ ফেরেশতারা এসে সওয়াল করবে, সহি সহি যাতে জবাবটা দিতে পারে, আল্লাহ তাআলা তার তৌফিক দাও। এতখানি পারবেন না কইতে? পারবেন না? পারবেন না? জি। এবারে কবরস্থান গেলেন। আচ্ছা, আমি স্টেজে যখন এসেছি তা আপনাকে সালাম দিয়েছি না দিনি? জোরে বলেন। দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলেন, যখন মুসলমানের সাথে দেখা হয় তখন সালাম দেওয়াতে হয় না? হয় না? আল্লাহ নবী বলেছেন ওখানে তোমার মা সীতা আছে, কবরস্থানে তোমার আপা সীতা আছে, তোমার দাদু আছে, তোমার দাদি আছে, তোমার নানা আছে, গ্রামের নানা রকমের মানুষ আছে রে, ওটা হলো ওদের দেশ, ওটা হলো ওদের জায়গা, আমাকে আপনাকে যেতে হবে, হবে না? হবে না, একদিন যেতে হবে। আল্লাহর নবী বলেছেন উম্মত, কবরস্থানে যখন তুমি যাইবা, ওই কবরস্থানে যাওয়ার টাইমে ওই কবরওয়ালাকে তোমরা সালাম করো। নবী বলেছেন কি? কবরস্থানে তুমি সালাম করো। একটা কবর থাক, দুটা কবর থাক, 5টা থাক, 5000 থাক, জানছেন এটা মুসলমানের কবর, ওইটা আপনার কবরস্থান হোক বা অন্য কোন জায়গার হোক না, আপনি কবরস্থান গেলেন বা কবরস্থানের পাঁচমধ্যে হেঁটে গেলেন, ওখানে সালাম করতে হবে। কি করতে হবে ভাই? জোরে বলেন। সালাম করতে হবে। কেমন করে? আসসালামু আলাইকুম ঝড়ুর বাপ নাকি? তাহলে আমরা যেমন সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম? জি না, এটা জিন্দা মানুষের সালাম, কিন্তু ওখানে যারা মুমিন মুমিনা কবরে ঘুমিয়ে আছেন তাদের সালাম হলো আলাদা। এটা হচ্ছে গেলেন আল্লাহর নবী বলেছেন আসসালামু আলাইকুম আহলাল দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানেন কথা? জানি না, দুয়ার শেখার চেষ্টা করি না আমরা। এবারে চলে গেলেন কবরস্থান। কবরস্থানে যাওয়ার পরে আপনাকে এটা কথা বলতে হবে না, এটা হলো ঝড়ুর মার কবর রে, ওটা হলো বাসেদের মার কবর, ওটা হলো হাত দাদুর কবর, ওটা হলো হাত দাদির কবর। জি না, দোয়া করেন তাদের জন্য। আজকে তো আমরা যাচ্ছি ভাই মাটি দিতে, বাপ দাদার রেশমের আওয়াজ, মাটি দিতে হবে, পুঁততে হবে, দাফন করতে হবে। কোন রকম 3 খাবল মাটিতে দাই উড়ান, কোন রকম 3 খাবল মাটিতে দাই উড়ান। জেনে রাখেন,
যতক্ষণ কফন দফন শেষ না হবে ততক্ষণ আপনাকে কবরের পাঞ্জরে খাড়িয়ে থাকতে হবে, কবরস্থানে খাড়িয়ে থাকতে হবে আপনাকে। হ্যাঁ, ইমার্জেন্সি আছে, পেশাব পায়খানা লেগে গেল, গাড়ি ধরতে হবে, এটা আলাদা কথা। কিন্তু আমরা যে মাটি দিয়ে দেই রওনা বাড়ি, এটা কিন্তু ঠিক নয়। ওর লেগে দোয়া করতে হবে আপনাকে আমাকে, যতক্ষণ কাফন দাফন শেষ না হবে খাড়িয়া খাড়িয়া দোয়া করতে হবে, হাত দিলে দোয়া করতে হবে এটা নয়। মেলে মানুষরা কয় মুলবিরা দোয়া উঠিয়ে দিয়েছে, তারপরে কি দোয়া করব? এই যে আপনি আগে বললাম, আল্লাহ ওর গুনাহ খাতাকে maaf করো, আল্লাহ ওর উপরে তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো, এ আল্লাহ ওকে তুমি ঈমানের উপরে কায়েম রাখো, এরকম ভাবে দোয়া করতে হবে। তাকে উদ্ধার করতে গেছি না, এরকম ভাবে তাকে দোয়া করতে হবে। তো এরকম ভাবে দোয়া করতে হবে। এইবারে কফন দফন যখন হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিস শুনতে যায়। কয়টা জিনিস যায় ভাই? মানুষ যখন মরে তো কয়টা জিনিস শুনতে যায়? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় তিনটা জিনিস কবর পর্যন্ত যায় রে। তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস সাথে সাথে ঘুরে চলে আসে বাড়িতে, বাড়িতে দুটা জিনিস ওয়াপাস হয়ে যায়, আর একটাই মাত্র জিনিস তার সাথে যায়, সেটা হলো আমল। গেল তিনটা, আর সাথে যাবে কয়টা? আর ঘুরে আসবে কয়টা? বলবেন কি কি? আল্লাহ রাসূল বলেছেন এক নম্বর সাথে সাথে যাবে গ্রামের লোকজন, মা বাপ দাদা দাদি নানা নানি। যাবে কি যাবে না? লোকজন মাটি দিতে চলে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত এরা তোমার কবর পর্যন্ত থাকবে রে, এরা তোমার কবর পর্যন্ত থাকবে। যেমনই তোমাকে তিন খবল মাটি দেওয়া হলো, এরা আর তোমার সাথে কিন্তু এরা যাবে না। এর জন্য হুঁশিয়ার হুঁশিয়ার রে হুঁশিয়ার হুঁশিয়ার, তোমরা নিজের ছেলে মেয়ের জন্য খবরদার দিনকে তোমরা নষ্ট করিও না, নামাজকে তোমরা কাজা করিও না, তোমরা বেধর্ম বেদিন হয়ে যাও না। খবরদার খবরদার তোমরা দিনের উপরে আমল করবে। এক নম্বর লোকজন ঘুরে চলে আসে। দুই নম্বর নবী বলেছেন দুই নম্বরে মাল কবরে যায়, আর কবর পর্যন্ত মাল থেকে আবার ঘুরে আসে। বলবেন মাওলানা মাল কই যায়? টাকা পয়সা তো ওখানে যাই না, সোনা চাঁদি তো যাই না, 5 কোটি যাই না, তবে মালটা কি? আপনার মসজিদে বলেন মরদে খাট কিনা আছে না নাই? আছে না নাই? মোটামুটি 40-50 হাজার টাকা তার দাম। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন তোমাকে এমন গাড়িতে কবরে নিয়ে যাবে রে, যে গাড়িতে কোনো চাক্কা লাগা নাই, যে গাড়িতে কোনো পাইয়া নাই, এমন কবরে তোমাকে নিয়ে যাবে, এমন কবরে তোমাকে নিয়ে যাবে, এমন গাড়িতে তোমাকে নিয়ে যাবে, 4 জন না 4 কান্নাতে করে তোমাকে কবরে নিয়ে যাবে। আর ওই কবর থেকে নামিয়ে, ওই খাট থেকে নামিয়ে তোমাকে কবরের ভিতরে রাখবে। আর যেমনই রাখা হলো তোমাকে আগে বাড়িয়ে দিবে, তুমি এদিকে কবরের দিকে ঢুকবে, আর তোমার খাট কাটা নিয়ে আবার পিছন দিকে তোমাকে টেনে দিবে। এক ফোঁটাও তোমাকে কবরের ভিতরে যেতে দেবে না। ওই খাট वापस চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত 3 নম্বর যেটা তোমার সাথে যাবে সেটা হলো একমাত্র আমল। ভালো আমল যদি করো তো তোমার সাথে যাবে, মন্দ আমল করো তো তোমার সাথে যাবে, নেকি করো তো তোমার সাথে যাবে, আর গুনাহ যদি করো তো তোমার সাথে যাবে। এই আমল ছাড়া তোমার সাথে কিন্তু কেউ যাবে না। তাই কবি বলছেন কাহা আহবাবনে कहा अहबाब ने दफन के वक्त, अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपके ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। नारे तकबीर। अहबाब ছেলে মেয়েরা বলবে এই বাপু যা, মা যা তুই এখন, তুই জানিস আর তোর আমল জানছে, হারা কিন্তু কেউ জানি না, এখন তুই চলে যা। এবারে যখন কবরে থাকার আমি কি দোয়াটা পড়ি বলেন তো? কবরে যখন নামে তখন কোন দোয়া পড়ি? হায় আল্লাহ, শিখি না ভাই, কোনদিন শিখার চেষ্টা করি না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ি।
কিংবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বেটির বিয়ে দিয়েছেন, পুতিনের বিয়ে দিয়েছেন, ওরে সুবহানাল্লাহ, কত শ্বশুরের বাড়ি যেদিন যাবে কান্দে কান্দে, কি কান্দে না? কত রকম সান্ত্বনা দিবে রে, একদিন পর তোকে নিয়ে আসবো রে মা, 2 দিন পর তোকে নিয়ে আসবো, 3 দিন পর নিয়ে আসবো। বেটা দিল্লিতে পড়ে আছে, বেটিয়া কলেঙ্গে গল্প হয়, মাসে 2 মাসে প্রত্যেক দিনে দিনে গল্প হয়। বেটা কাতার দুবাইতে চলে গেছে, কতদিন গল্প হয় ওরে আল্লাহ। কিন্তু কতদিন মা হয়ে গেল, কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু কবরে চলে গেছেন, দাদি কবরে চলে গেছেন, কার বিবি কবরে চলে গেছেন, কার বেটা স্বামী চলে গেছে। বলেন আজ পর্যন্ত কি কোনো কবর থেকে খবর এসেছে? কোন খবর আছে? কোন খবর আসবে না কবরে। ওরে সুবহানাল্লাহ, তাই নবী বলেছেন উম্মত, তোমার মা কবরে চলে গেছে, তোমার আব্বা কবরে চলে গেছে রে। ওই মায়ের জন্য যখন তুমি দোয়া করবে, নেককার বেটা বেটিরা যখন মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, আব্বার দরবারে দোয়া করবে, বলবে আল্লাহ মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, জানি না জীবনে কোন গুনাহ করেছেন। রব্বুল আলামিন আমার মা বাবার তারাতে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, দয়া করে তার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। মাশাআল্লাহ, ভালো। কি নাম ভাই আপনার? আকবর, মাশাআল্লাহ। তো পুরা করে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। তো মানুষকে পান না দিয়ে পানে টান দিয়ে সাহারা। জি হ্যাঁ, কটি আছে? 5149 টাকা লিখলেন না, দিয়ে দিবেন, একদিনে 4 দিনে পাবেন ইনশাআল্লাহ। 5000 দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 7 বার আগে আগেবার মেরে নেবেন, দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আকবার মানে বড়, ইনশাআল্লাহ দান বড় থাকবে। তো 10,000 টাকা দান করলেন, 5100 নগদ, 5000 টাকা 7 বার আগে আগে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আমি জানছি গ্রামের, মাশাআল্লাহ তুমি দিলে 2000, 1500 টাকা বাকি আর 500 টাকা নগদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দিবেন 2000 নাকি? হ্যাঁ তারিকুল 2000 টাকা, মাশাআল্লাহ। 500 নগদ, 1500 টাকা দিয়ে দিবেন বাপের লেগা। আচ্ছা ঠিক আছে, দোয়া করতেছি। তো এই গ্রামের মানুষ কিন্তু খুব দানি ভাই। বলবেন যে মাওলানা সামনে খালি নাম করছি, যে না আপনারা জানছেন, আমরা জানি, মা খালা ভাই বেরাদর ছোট বড় সবাই কিন্তু খুব দানি। মেলা জায়গাতে বছরে জালসা করতে গেল ভাই, মসজিদের জালসাতে কত লোক বলছেন যে মাওলানা সেটারিং খরচাতে যা লাগবে একলাই দিয়ে দেবেন। এরকম মেলাই আল্লাহর বান্দাকে পাওয়া গেছে। কত লোক কেমন আসছে মাওলানা, যতটি রড লাগবে মসজিদে ছাদ পেটাতে একলাই দিয়ে দেবেন। কেউ তো সিমেন্ট গো ছেলিছে, কেউ বালি গো ছেলিছে, কেউ গিট্টি গো ছেলিছে। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা নেই যে যতটি রড লাগবে একলাই দিয়ে দেবো, যতটি সিমেন্ট লাগবে একলাই দিয়ে দেবো, জয়সেফ বালি লাগবে একলাই দিয়ে দেবো, জয়সেফ টিকিট কি লাগবে একলাই দিয়ে দেবো। মা বাপ মরে গেছে, মসজিদের নামে 1 কাঠা 1 ডিসমিল জমি দিব, মাঠে ময়দানে কোন থেকে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেবো। দেখি আছেন এরকম কোন আল্লাহর বান্দা? আল্লাহওয়ালা পীর মুজাহিদ মা খালারাকে বলবো, আপনারা গলার হার, নাকের কানের, ছাগল বকরি মুরগা মুরগি বতক গরু ছাগল কাঁসার থালি বদনা 1 খণ্ড বাটা দিতে হবে না। সবারই বাক্সতে বোঝ করা আছে, কিন্তু একদিনও খাই না। আর আস্তে আস্তে ও ছেট দিনে পড়ে পিটা পিটা শেষ হচ্ছে। ওর থেকে আল্লাহর ঘরের লেগে জমা করে দেন, নেকি পাওয়া যাবে, কাজটা খুব তাড়াহুড়া করে হবে। তো আসেন তো দেখি ভাই, একটুখানি কালেকশন করে আমি দিয়ে দিই, তারপরে সময় পেলে একটু ওয়াজ করবো। আর পরে কবর আজকে হলো আমার বিষয় ইনশাআল্লাহ। কবরে আরো কি হয়, কোন ধরনের আযাব হয়, কবরে যদি হিসাব দিতে না পারি তো কি শাস্তি হবে, যদি আমার হিসাবটা হয়ে যায় আমার রূহটাকে কোন জায়গাতে রাখা হবে, না দিতে পারি তো জানখানটাকে কোন জায়গাতে রাখা হবে। এই দেখবেন আসতে শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আজ একটাও কাঁসা কিন্তু থাকা চাই না বাড়তে, পুরানা ভাঙ্গা ফোটার মতন পুরাতন চা আছে।
সুবহানাল্লাহ। মায়ের লোকের প্যান্ডেল থেকে দুখানটা কাঁসার চামচ আর একটা গিলাস আর একটা হলো কি কাঁথা। তো ছাগল পোষানো মামুকে ছাগল ঢেরিয়েছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ছাগল গলা কিনতে নেব। দাঁড় হোক, খাসি হোক, পাটি হোক, দু চারটা কমসে কম ছাগল গলা পাওয়া যাবে ইনশাআল্লাহ আজকের জালসাতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আকবর আলী ভাই 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তারেকুল ভাই আমার আল্লাহ 2000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ শুনতে পেলাম আব্বার জন্য। হায়রে ভালোবাসা আব্বা জান দুনিয়াতে নে কবরে চলে গেছেন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচালো। আমিন। ভাই আমার মোটামুটি মামু কয় গাড়ি বালু আর গিট্টি লাগবে মিস্ত্রি হয়েছে কিছু? গিট্টি বালু 1000 সেফটি গিট্টি, 1000 সেফটি বালু। আর রড বে কোনটা লাগবে? 23 কুইন্টাল। আচ্ছা 20 কুইন্টালই মানছি। তো 20 কুইন্টাল রড আর হাজার হাজার করে এগুলা সেফটি মনে করে দেখি 20 আর এদিকে 10 করে বেশ 40টা লোক যদি আল্লাহর বান্দা যদি পারেন বেশি করে দিব না, চল 1 কুইন্টাল করে একটা করে গাড়ি চলবো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো বিসমিল্লাহ করেন। তো প্রথমে কে 1 গাড়ি বালু দিবেন, 1 গাড়ি গিট্টি দিবেন, 1 কুইন্টাল রড দিবেন। আসেন সামান লিওয়াজ আপনার কাছে যাতে ছাদ হয়ে যায় ইনশাআল্লাহ। ছাদের না জালসা, ছাদের জালসা আপনার। আয়েশা দেখি কোন আল্লাহর বান্দা আছেন, ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মদদে খোদা। আজ আল্লাহর ঘর বানাতে বসেছি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলান করেছেন যে আমার ঘর বানাবে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেব, সুবহানাল্লাহ। আজ জান্নাতের ঘর বানাতে বসেছেন, মসজিদ নয়, আজ নিজের ঘর বানাতে বসেছেন, মাশাআল্লাহ। আর হার মা খালারা মেলায় আছে, বহিনেরা দাদিরা হার ওর কাছে 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট গালা লিব। এগুলা দিতে পারবে কিন্তু খুব। কেউ 1 বড়া দিবে, কেউ 2 বড়া দিবে, কেউ 5 বড়া দিবে, কেউ 10 বড়া দিবে। আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছেন সিমেন্ট গালা দিবে। ভাইয়ের ঘরে তো মেলায় ভাই এমন আছে যে 1 গাড়ি করে দিতে পারবে না। তো ওই সমস্ত ভাইয়েরাকে বলবো যে আপনারা 5 বড়া 10 বড়া মোটামুটি 200 পকেট সিমেন্ট লাগবে। সামান হিসাবে মোটামুটি 200 পকেট সিমেন্ট লেগে যাবে। তো ওই ভাইয়েরাকে বলবো কেউ 2 বড়া, কেউ 4 বড়া, কেউ 1 বড়া, কেউ 5 বড়া, যাকে আল্লাহ যেমন তৌফিক দিয়েছেন দিবেন। এটা মনে করিয়েন না যে টাকা দিয়ে দিয়েছে তার এগুলা দিব কেন, যে বলি সেফটি না। আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি 3 বার 4 বার 5 বার পর্যন্ত দান করেছে। নবীজি একদিন বললেন মসজিদের আগা থেকে একটা জমিন খালি ফাঁক। তো নবী বলছেন জমিন খানটা কিনে কে মসজিদে লাগাতে পারবে, যদি লাগাও তো জান্নাত চলে যাবে, আল্লাহ জান্নাত দিবে তাকে। হযরত ওসমান গনি খাড়িয়ে গেলেন, নবী জানতে হুজুর যত টাকা লাগবে এই জমিন খানটা কিনে মসজিদে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিলেন। আল্লাহুস সামাদ। তো ভাই আমার আসেন বিসমিল্লাহ করেন। তো আমার হাতে কে 1 গাড়ি করবেন আগে? নেই, ডান দেখি জি। এক গাড়ি বালি ঠিকই আছে, 18 চাক্কা 1 গাড়ি বালি দিয়ে দিবে, হয়ে যাবে। হ্যাঁ হবে না? হবে না? 12 চাক্কা গেলে কয় চাক্কা? 6 চাক্কা। আচ্ছা মামু 6 চাক্কা তাহলে ওই যেগুলা ওই মারাঙ্গাতে পাওয়া যায়
ওগুলা দিয়ে গাড়ি দিয়ে দিয়েছে, ওগুলা হবে না? আচ্ছা, তো কম হচ্ছে নাকি তাহলে? কম হচ্ছে তো দু গাড়ি করে 10,000 দু গাড়ি वाली মোটামুটি 7 দোকানে 14,000 মোটামুটি নাকি? 1,000 কম বেশি নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন নারে তাকবীর। সব ভাত হজম হয়ে গেছে নাকি আপনাদের? ওরে আল্লাহ, যেখানে আল্লাহর নাম হয়, নারা হয়, আজান হয়, তো শয়তান পাততে পাততে বলে হাদিসের কথা। তো শয়তানকে একবার এই দেশ ছাড়িয়ে দিতে হবে। নারে তাকবীর। ভাই নিজামউদ্দিন সাহেব দু গাড়ি वाली ইনশাআল্লাহ দিবে, লেখেন দু গাড়ি वाली হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন তাহলে 10 গাড়িতে দু গাড়ি মাইনাস হয়ে গেল, বাঁচলো কয় গাড়ি? 8 গাড়ি বাঁচলো ইনশাআল্লাহ হবে। ওহেন দেখি কে জোড়া হবে আমার নিজামউদ্দিন ভাইয়ের জোড়া, ইনশাআল্লাহ হবে। এই নওজওয়ান যুবক, এক জামানা এক টাইম ছিল এই কাজরা মুসাহারি গ্রামের লোকেরা, সুবহানাল্লাহ। কি আপনার নাম? আপনার নাম কি? ওরে আল্লাহ, মোহাম্মদ হান্নান, এটা হলো মান্নান নাকি? সুবহানাল্লাহ। ইয়ারাই তো সব আল্লাহর সিফাতে নাম গাল দিয়েছে। হ্যাঁ, হান্নান হলো আল্লাহর নাম আর মান্নান হলো আল্লাহর নাম। আব্দুল হান্নান হান্নানের বান্দা, আব্দুল মান্নান মান্নানের বান্দা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। মামু আব্দুল হান্নান সাহেব 3 গাড়ি বালু। হ্যাঁ, বেশি হয়ে গেল নাকি? 10,000 বাজি গো। এক কাম করেন না, শোনেন শোনেন, আচ্ছা এক গাড়ি গিফট দিয়ে দেন আপনি 100 সেফটি, ঠিক আছে? হ্যাঁ হয়ে গেল মাশাআল্লাহ, নারে তাকবীর। আব্দুল হান্নান মামু 100 সেফটি গিফট দান করলেন মাশাআল্লাহ। তাহলে এদিকে বেঁচে গেল 8 আর ওদিকে বাঁচলো 9 গাড়ি বেঁচে গেল, ইনশাআল্লাহ হবে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, নিজামউদ্দিন সাহেব 2 গাড়ি আল্লাহ বালু দান করলেন। আল্লাহ আব্দুল হান্নান সাহেব 1 গাড়ি গেটকে দান করে দিলেন। আল্লাহ তোমাকে দেখে নিয়ে বলে বিশ্বাস করেছে। আয় রব্বুল আলামিন, তোমার ঘরকে ভালোবাসে, তুমি তারাকে ভালোবাসো। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ফসলে পানিতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছি। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ শফিক। এক কাম করেন, 1 গাড়ি বালু লেখালেন আর 10 বড়া সিমেন্ট লেখালেন। এই 1 গাড়ি গিফট আর 10 বড়া, ঠিক আছে? সিমেন্টের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, 11,000 আর 1,000। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর 100 বড়া কত কম সিমেন্ট তো লাগবে। আহা, তো 1 গাড়ি গিট্টি আর 10 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। কি নাম হলো? মোহাম্মদ শফিক। মা বাবা দুটো মারা গেছে নাকি? আহা, এই দেখো তোমার বান্দা। নবী বলেছেন, নেককার বেটা বেটি যদি মা বাবার লেগে দোয়া করে, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার দান দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ শফিক আলাম 10 বড়া সিমেন্ট আল্লাহ 1 গাড়ি গেটকে দান করে দিলে। আল্লাহ মা বাপ দুটো কবরে চলে গেছেন। এ রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আয় আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে এমন আমার করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা নামাজি করে রাখো। আমিন। আল্লাহর নবী, দিনার নবী গো নবী। আহা হা হা, কাজরা বেতনা থেকে কি নাম? আর
মোহাম্মদ সালিম এক গাড়ি বালু। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়া মাই তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায়া মাই তেরে মৌলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন দেখো কাজরা বেতনা থেকে সালিমউদ্দিন নামে আল্লাহ ইয়া কারিবালো দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। জি, মোহাম্মদ সাকিব কাপড়া দোকানদার, ওই আপনি আইছেন দিতে হবে, একটু আইছেন ফোন দিয়ে দেন তাকে। জি, লেট করিয়েন না। ইয়ার পরে আরো দুটো বক্তা সাহেব আছেন বসে, ওরা কো শুনতে হবে, আরো দুটো মাওলানা আছেন এখন। জি, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। হ্যাঁ, মানে ইচ্ছে ছিল কিছু ওয়াজ করবো, কিন্তু কালেকশনের লেগে একটু ঢোলমাল হয়েছে, তো আমাকে দানটা দিয়ে দেন, তারপরে তখন চতুর্বেদের মুখে শুনুন। আবুল কালাম সাহেব, মোহাম্মদ সাকিব সাহেব আইসেন আপনারা, তাড়াতাড়ি করে, লেট করিয়েন না। আবুল কালাম নয়া টোলা, এই দেখেন এইদিকে নয়া টোলা বেঁচে গেছে নাকি, এদিকে নয়া টোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখেন একটা ফ্রিতে ওর একটা টাইটেল পেলেছে, নয়া টোলা। আল্লাহুস সামাদ। তো আসেন, লেট করিয়েন না। আবু সাঈদ কোথায় আছেন? কত সুন্দর নবী, একজন সাহাবীর নাম ছিলেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আইসা তো দেখি চেহারাখানা দেখবো। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। জি, মোহাম্মদ সাকিব কাপড়া দোকানদার, ওই আপনি আইছেন দিতে হবে, একটু আইছেন ফোন দিয়ে দেন তাকে। জি, লেট করিয়েন না। ইয়ার পরে আরো দুটো বক্তা সাহেব আছেন বসে, ওরা কো শুনতে হবে, আরো দুটো মাওলানা আছেন এখন। জি, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। হ্যাঁ, মানে ইচ্ছে ছিল কিছু ওয়াজ করবো, কিন্তু কালেকশনের লেগে একটু ঢোলমাল হয়েছে, তো আমাকে দানটা দিয়ে দেন, তারপরে তখন চতুর্বেদের মুখে শুনুন। আবুল কালাম সাহেব, মোহাম্মদ সাকিব সাহেব আইসেন আপনারা, তাড়াতাড়ি করে, লেট করিয়েন না। আবুল কালাম নয়া টোলা, এই দেখেন এইদিকে নয়া টোলা বেঁচে গেছে নাকি, এদিকে নয়া টোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখেন একটা ফ্রিতে ওর একটা টাইটেল পেলেছে, নয়া টোলা। আল্লাহুস সামাদ। তো আসেন, লেট করিয়েন না। আবু সাঈদ কোথায় আছেন? কত সুন্দর নবী, একজন সাহাবীর নাম ছিলেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আইসা তো দেখি চেহারাখানা দেখবো। ওরে মুসলমান, তো জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আল্লাহ মানিরুল ভাই সৌদি আরবে পড়ে আছে, রব্বুল আলামিন বাড়ি ঘর ছেড়ে, নরম গরম বিছানা ছেড়ে, বেবি বাচ্চাকে ছেড়ে আল্লাহ দুই গাড়ি গেটটি তোমার ঘরের জন্য দান করে দিলেন। আল্লাহ খাটাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এ রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। এ রব্বুল আলামিন তারাকে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন, লেট করবেন একটা একটা করে, তো মেলায় সময় লেগে যাবে। আমার পরে চতুর্বেদী সাহেবকে শুনতে হবে আপনারাকে। হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, আলমগীরের মা, ওরে আল্লাহ, খালা
সুবহানাল্লাহ। এখানটা কাঁসার থালি, চামচ, বদনা আর গিলাস। সুবহানাল্লাহ। দেখেন এক সেট দান করে দিয়েছে, লইয়া যে একদিনও পর্যন্ত খাইনি। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার ঘরকে কত ভালোবাসে রব্বুল আলামিন। তোমার ঘরকে ভালোবাসে কাঁসার পুরা সেট আল্লাহ দিয়ে দিয়েছে। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করিব না যাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। তো আমাদের কবুল করো রব্বুল আলামিন। আচ্ছা, মাশাআল্লাহ। তো সাকিব মামু নাই নাকি এখানে? সালাম করবে না? আইসো না ওয়াজিব পা পা সোনার পা। আইসো ওয়াজিব, আইসেন সালাম করে নি। চাহাবো না খার বেশি কিছু। আরে খুব চাহাবো, এক পকেট বিস্কুট গলায় চাহাবো দোকানদার মানুষ যখন। এর থেকে আর বেশি কি চাহাবো? হ্যাঁ, আল্লাহুস সামাদ। আর যদি খুব চাই তার দশের চাহাবো, এর থেকে আর বেশি কি চাহাবো? হ্যাঁ, আল্লাহুস সামাদ। ভালো বাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আহা হা, দেখেন আল্লাহ নবীর জামানাতে একটা জানাজা চলে গেল, জানাজা পাশে চলে গেল। তখন নবী সাহেব বলছেন যে এই লোকটাকে চিনো জি? ওর খুবই ভালো নাম করলে স্যার, এরকম যখন সাকিব মামুর করলে এখন দিলদারের খুব নাম করলো। মরবে তখন লোকটা হারাও ভালো মানুষ ছিল, একটা মানুষ ভালো নাম হয়েছে নাকি? আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত, ওর পরে ওয়াজিব হয়ে গেল। ফের কিছুক্ষণ পর আরেকটা জানাজা চলেছে। নবীজি বলছেন যে লোকটা কেমন ছিল জি? খুবই খারাপ। একটা খারাপ মানুষ পরে তোমাকে সালাম হয়ে গেছে, খুব ভালো মানে খারাপ খারাপ। নবী সাহেব বলছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা বলছেন যে হুজুর ভালো কহনু তাও ওয়াজাবাত, খারাপ কহনু তাও ওয়াজাবাত। ওয়াজাবাত মানে কি? বলছে আরে খেপা, যারা ভালো কইলে ওরা ওয়াজাবাত মানে জান্নাত ওয়াজিব হয়ে গেল, জান্নাত যাবে। আর যারা খারাপ কইলে তার মানে ও জাহান্নামে ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম যাবে। তাই যে হারাম মামুর সবাই যখন তারিফ করেছে ভালো নাকি? জোরে বলেন ভালো না? ইনশাআল্লাহ ভালো টাইটেল গাইড হইতে হবে। নারে তাকবীর। দু গাড়ি ইনশাআল্লাহ একটু ট্রাক্টর গিয়ে দিল মামুর কাছে, বেশি চাহবো হবে না? হালকা হয়ে গেল। আচ্ছা জায়গা একটু হালকা হলো তো হলো জায়গা। হ্যাঁ, ভক্তরা কহে দেন না তোমরা ফের আরেকটা চাপিয়ে দেবে কিছু, তাই এখন রড চাপিয়ে দেবে। সুবহানাল্লাহ। এত সুন্দর জিন্দা হাদিস শুনে নো আপনাকে, সুবহানাল্লাহ। আর এই আয়াতখানে এখানে সবকে ঝেড়ে ঝেড়ে ফেল দিলে, হ্যাঁ পুরা এক গাড়ি। ও সুবহানাল্লাহ। 10,000 মানে নিজের মনে কয় স্যার এক গাড়ি আর 10,000 ঠিক আছে হয়ে গেল, কে জায়গা চলেছে? হ্যাঁ হ্যাঁ, হায় আল্লাহ। শুনেন না, একটু বেশি করে দেন, ওনা দিবেন তো কে দিবে? এক কাম করুন বলো না, না না শুনেন না, এক গাড়ি লিখে দেন আর এক গাড়ি বালু লিখে দেন, মিলে মিলে হয়ে যাবে। মোটামুটি 7,000 আর 9,000 কয় হাজার হলো? 14,000। তো দেখে 1,000 আরো কমে গেল, 16,000 হলো। আচ্ছা তো মামু 1,000 আরো বাদ দিয়ে 15,000 টাকা শেষ হয়ে যাবে, ঠিক আছে? নারে তাকবীর। মামু আর 1,000 লেখেন তো বালি চলে গেল। সুবহানাল্লাহ। গিট্টিয়ার বালি চলে 1,000 এর লেগে। আল্লাহ কইবে ইনশাআল্লাহ। হ্যাঁ দিবেও, ঘর বাড়ি বানাইছে তো। হ্যাঁ ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেঝারে। সাকিব নামে দেখো এখানে তো এলো, 15,000 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আমি ওগো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না।
আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন আমিন আল্লাহ আমিন আমিন তো আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন জি জি আহা হা শামসুল হক সাহেব সেটরিং ঠিকাদার মানে মা কানে যেগুলা সেটরিং লাগছে এখানে নাই নাকি চেহারা খান দেখবো আহা হা সেটরিং মিস্ত্রি সুবহানাল্লাহ আহা দোয়া করেন খালি ওর লেগে যে একলা খালি সেটরিং নে কইছিল কার কিছু লাগে এটা দোয়া করতেন খালি সুবহানাল্লাহ হ্যাঁ নাকি ওর কাছে কি ছিল ওর কাছে সামান টামান সব আছে খালি কইছিল যে আমি লাগিয়ে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন দিল খেল কত বড় জি সুবহানাল্লাহ মোটামুটি 1 লাখ টাকার কাম এটা নাকি আল্লাহ দেখেন কি হলো বেটার নাম মোহাম্মদ মাহবুব আল্লাহ মাশাআল্লাহ এই দেখেন কি নামটা কইলো মোহাম্মদ শামসুল হক সেটরিং একলা লাগিয়ে দিও সুবহানাল্লাহ নারে তাকবীর আহা দেখেন জিন্দা মিসাল হয়ে গেল ভাই মেলায় জায়গাতে জালসাতে রড পেয়েছি একলাই বালি গেছে গেটটি গেছে সেটরিং আইত কিন্তু একটা এখানে তাজা হয়ে গেল প্রত্যেক জালসাতে উদাহরণ দেব এরকম একটা কেউ রড গালা গেছিলেন না জি ভাই খালি সিমেন্ট কেউ গেছিলেন একলাই সুবহানাল্লাহ মোটামুটি 200 বড়া সিমেন্ট লাগবে তার মধ্যে মনে হয় 100 বড়া হয়ে যাবে 100 বড়া সিমেন্ট গালা কেউ গেছিলেন একলাই কত লাগবে 40,000 টাকা লাগবে 100 বড়া সিমেন্টে ইনশাআল্লাহ হবে মাশাআল্লাহ গুলেস্তারের মা 3 ঘন্টা কাঁসার 1000 ছাগল দিলেন না মামু আহা এক গাড়ি কি নাম সালাম করিলেন নুরুল হক মাশাআল্লাহ মাশাআল্লাহ গেটে আর 2000 টাকা বেশি লাগবে 2000 টাকা বেশি লাগবে হ্যাঁ দিয়েছো আচ্ছা এক কাম করেন না মামু আরে পান না দে পানে টানতে 5 বার সিমেন্ট গালে যাও বালিতে মোটে 7,000 আর 5 বড় বিষয় 2,000 টাকা আর মোটামুটি 5 কে 20 নাকি হ্যাঁ তো হারকে কথা থাকবে না একটা এই কসম কাটা মেরে লাগে একবার সিমেন্ট গেল কমসে কম দাও হয়ে গেল হ্যাঁ লাগো 5 বড় না রে থাকবে 5 বড় হলো নাকি এক বড় ইয়ে আল্লাহ আর 2 বড় লাগবে 2 বড় ঠিক আছে নাকি একবার আছে চলো ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ নুরুল হক নাকি হে রব্বুল আলামিন নুরুল হক সাহেব আল্লাহ দেখো তোমার বান্দা এক গাড়ি বালু উপর থেকে একবার সিমেন্ট দান করে দিলে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজ করি আল্লাহ বরকত দাও কামাই কামাইতে আল্লাহ বরকত দাও হে রব্বুল আলামিন শামসুল হক সাহেব তোমার ঘরের জন্য আল্লাহ একাই সেটরিং খরচ করে দিলেন আল্লাহ 7 পেটি আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 7 পেটা দিয়ে সেটরিং লাগবে রব্বুল আলামিন একাই নিজের তরফ থেকে দান করে দিলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করো আল্লাহ খাটাতে বরকত দাও রোজি রোজ করে আল্লাহ বরকত দাও কামাই কামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাতে রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও হে রব্বুল আলামিন তোমার বান্দি দেখো কাঁসার সেট উপর থেকে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো হে রব্বুল আলামিন আর একজন 200 টাকা করে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন কে দিলে মনে ওরে সুবহানাল্লাহ শাহিনের মা 1 কাটা কচুল আর 100 টাকা কইরা গেল দান এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান হোসেনের মা আহা এই দেখেন কত চকচকে জি একদিনও ওজন খায়নি সুবহানাল্লাহ আল্লাহ মা বাপ কত আরমান করে দিয়েছিল ওরে সুবহানাল্লাহ হোসেনের মা খালা আমার বাড়ি থেকে আল্লাহ দেখো এই যে দেখো বদনাম আর কাঁসার চামচ আর বাটি আর গিলাস দান করে দিয়েছে ছেলে পড়ালেখা করছে শুনতে পেলাম আল্লাহ মা বাবার মনকে আল্লাহ তুমি পুরা করে দাও আশাকে পুরা করে দাও ওরে সুবহানাল্লাহ কাঁসা দেখেন কহেছে ছুঁতে হবে না গায়ে একবারে সব চলে আসছে জি
ওরে সুবহানাল্লাহ, রেহানের মাম 200 টাকা, এখানটা কাঁচা চামচ, আল্লাহ বড়কা কত সুন্দর থালি, একটা বাটি করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মুনাজাত। আল্লাহ সামাদ। আচ্ছা, একটা গরু গলা দিবেন আজকে? খাইরিগঞ্জ জালসা গেছি করতে, 2 বছর হয়ে গেল। তো ছাগল চাইছি, তো ছাগল এই বছর ছাগল পেয়েছি। আর কোন একটা গরু গলা দেন, দেখবেন একবারে বাছুর নিয়ে চলে এসছে। সুবহানাল্লাহ। তাই একটা গরু দিবে না কেউ, যে ছাগল গালা। হ্যাঁ, মা খালারা খুব ছাগল পুষছে গান, কিন্তু ছাগল গালা নাই, ডিম নাই, মুরগা নাই, কি ব্যাপার? এগুলা ভরে দান আছে, ছাগল গালা তো দিবে এখন, ভরে দিয়ে দিবে, কিন্তু খালি কহে দেখতে মালানা একটা ছাগল দিয়ে দেবে। যা খাসি হোক, মাটি হোক, দাঁড় হোক, হালেন হোক, যে কোনো ছাগল হোক, ছাগল হইতে গেলে হইলো। দেখি কোন আল্লাহর বান্দি আছেন, যদি ছাগল আই দিয়ে দেয় কিনা, খুব দোয়া করবো আল্লাহর কাছে যে তোমার ছাগলে আল্লাহ আরো বরকত দেয় ইনশাআল্লাহ। তো আমার গাঁর যিনি মাথা মন্ডল সর্দার নাকি মুস্তাফা সাহেব, হ্যাঁ, যারা যারা আছেন দিয়ে দেন। হ্যাঁ জি। আর চতুর্বেদী সাহেব লয়া মানুষ শুনতে হবে, আর ভোগ করে দানটা দিয়ে দেন। মোহাম্মদ আজমাল হোসেন জি আইসেন, মামু কোনটা আছে গো? আজমাল সাহেব, মাশাআল্লাহ। কি নাম পেলাম? ও এই যে আবু সাইদ এখন ডাকনো, আল্লাহর সামাদ। হ্যাঁ, যেতে বাকি আছে না? এক গাড়ি না দু গাড়ি? দু গাড়ি দিয়ে দেন, দু গাড়ি ঠিক আছে। শোনেন না, যদি আপনি যদি দিবেন, কি কইছে রে, সিমেন্টই দিবেন, 100 বড়া দিয়ে দেন, হ্যাঁ কাম হয়ে যাবে। কতটি কইছেন ভালো করে? 8 বড়া তো হবে না, এক গাড়ি গেটি করতে। আল্লাহ আলছো না, ওরে আল্লাহ। শোনেন না, এক কাম করেন, একটুখানি এই দেখেন তো, ওরে সুবহানাল্লাহ। শুনেন না, একটা কথা, আচ্ছা এখানে খাড়িয়ে থাকেন, যখন চোর কাকে ধরলে কিনা ওর সবকে ধারা একসাথে লাগিয়ে যায়, আপনি জলদি কয়ে দেন, তো জলদি দলিল দিচ্ছে না, তো একটু জোরে নারা দেন না, আবু সাইদ সাহেব গাড়ি গিট্টি কবুল হোক, লেখেন দিবেন ইনশাআল্লাহ, দিবেন। জি 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 ইনশাআল্লাহ, কহে যান, আলহামদুলিল্লাহ কহে যান। রাগ করে চলে গেল না, হ্যাঁ কহিলেন না যে কিছু কইব না? শোনেন না, সিমেন্ট দিবেন তো 20 বড়া করেন, 20 বড়া, 20 বড়া, 20 বড়া করেন কমসে কম। 15, 10 বড়া, জি 20 বড়া করে দেন, 20 বড়া করেন। আচ্ছা আচ্ছা 15 বড়া করেন, 15 বড়া, 15 বড়া, 15 বড়া, 15 বড়া করা গেল, ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। লেখেন 15 বড়া। হে রব্বুল আলামিন, আবু সাইদ সাহেব 15 বড়া আল্লাহ সিমেন্ট দান করে দিলেন, আল্লাহ তার দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ফায়দাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আচ্ছা, রড গালা যে কেউ দিলেন না, এক কোন রড পাইছি আমি, কি এক ঘন্টা আমি পাইনি, এক ঘন্টা খেল করবে লাগা পাইনি, সুবহানাল্লাহ। হ্যাঁ মাঝহার আইছেন না? হ্যাঁ মোটামুটি তো আছে ইনশাআল্লাহ, হ্যাঁ রডের আছে ইনশাআল্লাহ।
আল্লাহুস সামাদ। আয়েশা তাড়াতাড়ি লেট করিয়ে রাখো। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আচ্ছা, মা খালার হার টার গলার সব কাম করতেছে নাকি? হার নাই, আংটি নাই, কানের নাই, লাখের নাই। হায় আল্লাহ, একবার কেউ কাকে চাদর দিয়ে পাঠান না? দিবে ওরা, ইনশাল্লাহ দিবে। কাকে চাদর দিয়ে পাঠান একবার? হ্যাঁ, চাদর নিয়ে যান। হ্যাঁ, দিবে ওরা, দিবে ইনশাল্লাহ দিবে। তো রড গালা দেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটু আসেন তো, সালাম মুসাফা করব। আল্লাহর নবী আট ভরা সালাম করে নিয়েছেন। কি হলো নাম? আবুল কালাম। যেটা ডাকছিল নাকি নয়াটলা আবুল কালাম ডাকছিল। আল্লাহুস সামাদ। আর কিছু বাড়বে না? শোনেন না, এক কুইন্টাল ছড়ের দাম মাত্র 6100 টাকা। জি, আট বড়ার দাম 8 চকে 32, 8 চকে 3200 টাকা। আর 2800 টাকা হইলে হয়ে যাবে। নারে তাকবীর! আবুল কালাম নয়াটলা থেকে 1 কুইন্টাল রড। মামু শুনেন, সোজাসুজি 5000 লাগবে। সোজাসুজি 5000। ঠিক আছে? না না, তো পৌঁছেনি, কম ঘটলো 5000 করে দেন সোজাসুজি। ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ, আবুল কালাম সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। ভালোবাসি, সুবহানাল্লাহ। আর মাছ মাছ বেচনা ছেড়ে দেন, বিজনেস চলছে না? হ্যাঁ, হার কে দামই তো। হ্যাঁ, আল্লাহুস সামাদ। তো কি দিতে বাজি? 1 কুইন্টাল রড। মাস 1 কুইন্টাল রড তো হয়ে যায়। হ্যাঁ, আর কি চাহবো? জামের কাছে বেশি তেল তেল হারে কাছে চাইবে। হ্যাঁ, আল্লাহুস সামাদ। হ্যাঁ, তো আর বাপ নামটাকে ফেলেছে মোহাম্মদ শামীম জামাই বাবু 1 কুইন্টাল রড। নারে তাকবীর! মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা শামীম সাহেব 1 কুইন্টাল রড আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, বিজনেস করে আল্লাহ উন্নতি দান করো, ছেলে পিলা বাড়ি ঘরকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলেন? জি, আচ্ছা। ডাক্তার আর মানুষ কহে রিঞ্চ আর সিরিঞ্জ, এরা কে পারবে? এরা পানিতে শুয়ে ফেলতে তোকে 50 টাকা লাগবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো ডাক্তার মাজারুল হক সাহেব কত দিলে? 3000। গেরুয়া ঘাট থেকে মেহমান মানুষ নাকি? সুবহানাল্লাহ। মানে 2000 তো দিয়েছে হাতে, আমি জানছি। ওরে সুবহানাল্লাহ, हमको यादখানি মোটা করে উঠে নিয়ে এলো কি কি? সুবহানাল্লাহ। আচ্ছা চলো, যাই দিয়েছে পাইবে দিয়ে বেচারা, ওরা তো কাটতে পারে না জি। হ্যাঁ, আপনার কি চুরি চামারি করে যাই বেচারা, হাত হাত পকেটে এদিকে ওরা জমা করছে 10 20 100 250 করে, তাও দিয়ে দিচ্ছে, ছেড় ধর দিয়ে আপনারা নিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আমার বহিনেরা, আমার নানিরা, দাদিরা, খালারা, আল্লাহ 10 20 100 50 করে আল্লাহ এক চাদর দিয়ে পাঠালছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। এটাকে দিলে শাফিকের স্ত্রী। ওরে আল্লাহ, খালা আমার আল্লাহ দেখো বাড়ি থেকে কাঁসার একটা থালি, আল্লাহ একটা বাটি, আর উপর থেকে আল্লাহ একটা বদনা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। ভাগ্যবতী মা খাদিজা সহিপে দিলেন জীবন আর জৈবন, দেখেন নবীর মুজিজা। ভাগ্যবতী মা খাদিজা সহিপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা।
আছেন কেউ দেওয়ার মতন ভাই? আমার সময় শেষ হয়ে আসছে, 11টা বাজতে চলে গেল। মোহাম্মদ আজমাল কিন্তু আসেনি। হ্যাঁ, আর মন্ডলজি সাহেব দুটো দান দিয়ে দেন, তখন আমি শেষ করে দেবো। আসেন আসেন, লেট করিয়েন না খো, আসেন তাড়াতাড়ি করে আসেন। আল্লাহুস সামাদ, আসেন, কেউ লেট করিয়েন না খো, আসেন। জানাজার নামাজ পড়াটা শেষে আমি আপনাকে শিখিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো করে আপনারা বসবেন, কিভাবে জানাজার নামাজ পড়ে এটা শিখিয়ে যাবো শেষের বেলাতে ইনশাআল্লাহ। যখন আসছেন তো কিছু লাভ নিয়ে যেতে হবে। তো মন্ডলজি সাহেব কহে দেন, মন্ডলজি সাহেব ভরে দেবে। না, মন্ডলজি সাহেবকে বলছি যে কে দেবে। ও ও মানে ওই মাওলানার হাতে দিবে ভরে দেন ইনশাআল্লাহ, নাকি যাই 50,000 60,000 70,000 যাই দিয়ে দিবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। বেশি লয়, খালি যে কটা রড বাকি থাকলো খালি কই ছেলেন আপনি একলে দেখে, আর কিছু নেব না আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসেন তাড়াতাড়ি করে। আজমাল সাহেব না এখানে শুতে গেছে নাকি? আজমাল সাহেব নাই, একটু সালাম করবে না? চেহারা খান্ডা দেখবো, ভুলে গেছে লাগছে মেলা দিন থেকে। আইসানটা দেখে কোন দিকে আছেন? খোদা গো তোমায় মরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেন শোনো না, ডাকতে জানি না। আসেন, সালাম করলি, ভালো আছেন?